এমনিতেই তো চটপটি ফুচকার ব্যাপক পরিমাণে ফ্যান আমরা, তার মধ্যেও যদি বৃষ্টির মধ্যে একটুখানি আয়োজন করা হয় তাহলে সেটার মজা যে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায় সেটা কিন্তু আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। আজকের আমার এই বিশেষ মেহমানদারিতে আপ্যায়নের জন্য রাখা হয়েছে চটপটি, আর চটপটিটা একেবারেই কিন্তু চমৎকার একটা জিনিস। যদিও আমার একেবারেই ভরা পেটেই খাবারটা উপভোগ করতে হচ্ছে, তথাপিও আসলে এই খাবার কিন্তু ভরা পেট আর খালি পেট নাই। যখন দেখবেন তখনই আসলে জিভকে সামলানোই যায় না। আর তার মধ্যে যদি হয় এরকম বৃষ্টি স্নাত দিন তাহলে তো কোনো কথাই নেই। যদিও বেশ কয়েকদিন যাবৎ আমি এই ঝালের খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, কিন্তু স্টুডেন্টকে পড়াতে এসে তার বাসায় এরকম বিশেষ আপ্যায়ন সেটা কিন্তু একেবারেই মনোমুগ্ধকর। যেহেতু তাদের ঝালমুড়ি ফুচকা এবং এই চটপটির বিজনেস রয়েছে, সেহেতু মাঝে মধ্যেই কিন্তু আপ্যায়ন করে থাকে। তবে আজকের এই আপ্যায়নটা কিন্তু একেবারেই বিশেষ, কারণ চতুর্দিকে বৃষ্টি স্নাত এবং মনোরম একটা শীতল পরিবেশ। আর সেই শীতল পরিবেশকে যদি একটু গরম গরম করতে হয় তাহলে তো দরকার এরকম ঝাল ঝাল চটপটি। বৃষ্টি মাথায় নিয়েই পড়াতে এসেছি। এসে পড়াতে বসার পরেই স্টুডেন্ট জিজ্ঞেস করলো, স্যার চটপটি খাবেন? তো আমি বললাম যে একেবারে ভরা পেট, আমার বাসা থেকে খাওয়া দাওয়া করে মাত্রই বেরিয়েছি। তারপরেও একটু হলে বোধহয় মন্দ হয় না, কারণ যেহেতু বৃষ্টি স্নাত এবং সেই সাথে একটু ঝাল ঝাল, কম্বিনেশনটা বেশ মজাই হবে। যে কোনো খাবার কিন্তু একা নয়, সবাই মিলে খাওয়ার মধ্যে অন্যতম একটা মজা আছে। তো আমার সাথে যেহেতু এই পিচ্চি তাওহিদ রয়েছে, তাকে না দিয়ে কি খাওয়া যায়? তো আমি বললাম, তাওহিদ তুমি খাওয়া, তুমি কি ঝাল খেতে পারো? সে বললো, হ্যাঁ আমি অনেক ঝাল খেতে পারি। তো সেই সুবাদে আমি তাকেও দিলাম এবং আমি তার সাথেই আসলে উপভোগ করলাম। আমি 100% শিওর যে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন নিজেদের জিভের জল আটকাতে পারবেন না। মনে মনে বলবেন যে ইসরে, আমিও যদি এই বৃষ্টির মধ্যে একটু খেতে পারতাম তাহলে বোধহয় মন্দ হতো না। বৃষ্টির সিজনে, বৃষ্টিমুখর দিনে আপনারাও কিন্তু চাইলে এরকম আয়োজন ঘরেই বানিয়ে ফেলতে পারেন। আর যদি না পারেন তাহলে নিকটস্থ কোনো চটপটিওয়ালার কাছ থেকে চটপটি ফুচকা কিংবা ঝালমুড়ি এগুলো উপভোগ করতে পারেন বৃষ্টি মাথায় নিয়ে। আমার এই উপভোগ করা চটপটি ছিল কিন্তু একদম দারুণ। যদি আপনাদের খেতে ইচ্ছে হয় তাহলে এটার দিকে নজর দেবেন না প্লিজ, নিকটস্থ কোনো চটপটিওয়ালার কাছে চলে যান হুট করেই।